গাইজ ফার্স্টে তো আমি এই Insta360 দিয়ে অনেকবার মোটো ব্লগ করেছি। তারপরে যখন এটা চলে আসে এটা দিয়ে এখন মোটো ব্লগ করছি। তো অনেক দিন হয়ে গেছে এই Insta360 দিয়ে এখন আর মোটো ব্লগ করা হয় না। আর এই কেসটা আমি অর্ডার করেছি, এটা চলে এসছে। তো এটা যখন আমি এর সাথে সেট করব দেখব কেমন লাগে দেখতে। হয়ে গেছে, এই হয়ে গেছে। এটা কিন্তু খতরনাক লাগছে এখন। এটারও কেস তো আগে থেকে, এটা কোম্পানি থেকে, মানে আমি যখন অর্ডার করেছিলাম তখন এটা কেস দিয়ে দিয়েছিল, আর এটা আমি এখন করলাম। তো দেখো আজকে এটা দিয়েই মোটো ব্লগ হবে, কেমন লাগে দেখতে দেখি। গাইজ Insta360 এই কেসটা পারচেস করার আর একটা কারণ আছে। তো কারণ, দুটো কারণ আমি এখন একটু বলে দিই। মানে এই যে সেলফি গ্রিলটা রয়েছে এখানে, এটা এখানে সেট করতে হয়। অনেক সময় আছে যে এটা বেশি টাইট হয়ে যায়, অনেক সময় লুজ থাকে। আর এখানে যে স্ক্রু গ্রিলটা রয়েছে এখানে, মানে এই সেলফি গ্রিলটা রয়েছে এখানে, এইটা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, বেশি টাইট করলে এখান থেকে ভেঙে যেতে পারে। তো যে কারণে এক্সট্রা সেফটির জন্য আমি এই কেসটা অর্ডার করেছি। এটা আপনি যখনই এখানে সেট করবেন, তো এটা এক্সট্রা একটা সেফটি হয়ে যাবে। এটা যেহেতু ক্যামেরাটা অনেক দামি, তো একে একটু এক্সট্রা সেফটি দেওয়া অবশ্যই দরকার আছে। খুবই ভালো কোয়ালিটির এই কেসটা, মানে এর প্লাস্টিক কোয়ালিটি যেটা আছে এই কেসের, তো এটা খুবই ভালো। আর দেখুন আমার যে অসমো অ্যাকশন 3 রয়েছে, এখানে কিন্তু কোনো স্ক্রু গ্রিল নেই যেখানে আমি সেলফি স্টিক ইউজ করতে পারবো। তো যে কারণে আমাকে এটা দিয়েছে। তো এটা এখানে সেট করলে পরে তো ভাই আর খুলবে না। তো মানে সেলফি স্টিকের সাথে যদি অ্যাড করতে চাই, তো সে কারণে এটাও রয়েছে আমার কাছে। এটা এখানে সেট করে তারপর আমি সেলফি স্টিক ইউজ করতে পারবো। ওকে, হয়ে গেল। এটা আর একটা মানে ব্যাপার ছিল, অসমো অ্যাকশন 3-তে সেলফি স্টিক এভাবে ইউজ করা যায়, তো কোনো সমস্যা নেই, এটা খুবই ভালো। আর এর যে এই মাউন্টটা রয়েছে, এই যে, তো এটাকে আমি ডাইরেক্ট এই যে হেলমেটের যে মাউন্ট রয়েছে, এতে আমি ডাইরেক্ট এখানে দিলে পরে এটা সেট করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু Insta360-র ক্ষেত্রে তো সেইটা ছিল না, আমার একটু সমস্যা হয়ে যেত। ডাইরেক্টলি আমি ওটাকে মানে এখানে হেলমেট মাউন্টের সাথে আমি অ্যাড করতে পারতাম না, আলাদা আমার একটা এরকম একটা মাউন্ট নিতে হতো। ওটা যেহেতু এতে মানে স্ক্রু রয়েছে, এর সাথে সেট করে তারপরে আমার এখানে সেট করতে হতো। কিন্তু এখন এই কেসটা এতে লাগানোর পরে এখন ডাইরেক্টলি আমি এখানে এভাবে সেট করতে পারবো। এই হচ্ছে মেন কারণ। আর সেলফি স্টিক আমি ইউজ করতে চাই, তখন কেসের সাথে এটা এসছে, এটাকে একটু সেট করে দেখাচ্ছি আমি। এখন আমি সেলফি স্টিকও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর মানে ক্যামেরার যে স্ক্রুর গ্রিলটা ছিল এখানে, যেরকম এইখানে রয়েছে, এইগুলো হচ্ছে কম দামি। এটা ভাঙলে পরেও বা ভেঙে চুরে গেলে পরেও আমি আবার নতুন একটা কিনে নিতে পারবো, বেশি দাম না এগুলোর। ক্যামেরা যদি কোনো রকম ড্যামেজ হয় সেক্ষেত্রে আমার কোনো অপশন থাকবে না। এটা এখানে সেট করে দিলাম, তো পুরো কমপ্লিট, পুরো ওকে, কোর্স কমপ্লিট। চলো তো এখন একটু এটাকে মানে হেলমেটের সাথে সেট করে দেখি কেমন লাগে দেখতে। এটা হচ্ছে আমার Insta360-র সেট আপটা। দেখুন এই কেসটা লাগানোর পরে এখন মানে লুকটা একদম পুরো খতরনাক লাগছে। সো হে গাইজ, এখন যে ভিডিওটা শ্যুট হচ্ছে এটা হচ্ছে Insta360 দিয়ে, পুরো টোটালি 360 মুডে এখন শ্যুট হচ্ছে। এর ভিডিও মুড রয়েছে 5.7K 30 FPS। পরে আমি এর অ্যাঙ্গেল যা কিছু আছে সব আমি এই Insta360 অ্যাপের মাধ্যমে আমি পরে ঠিক করে নেবো, কোনো ব্যাপার নেই। এই ক্যামেরায় কোনো রকম অ্যাঙ্গেল সেট করার কোনো ব্যাপার নেই। এখন দেখতে পাচ্ছেন এটা সোজা এখানে আমি হেলমেটের সাথে মাউন্ট করেছি। যদি আমি এটাকে এরকম করে দিই, এইটা দেখুন, দেখতে পাচ্ছেন, তাও কোনো ব্যাপার নেই, ভিডিওতে কোনো ফারাক হবে না। এটাকে নিচু করে দিলাম এইখানে, তো আশা করি মনে হচ্ছে ভিডিওটাও খারাপ হয়ে যাবে, কিন্তু না, সেরকম কিছুই না। আমি এটাই, এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে মানে সামনের যে আমার ফেসটা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে DJI Osmo Action 3 দিয়ে শ্যুট হচ্ছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন আমার বাইকের সামনে যেটা, তো এটা হচ্ছে Insta360 দিয়ে। Insta360-তে মাইকের জন্য একটা অ্যাডাপ্টার আমার ইউজ করতে হয়েছে, এই যে। আর এটা হচ্ছে এল শেপের জ্যাক মাইক, এটা হচ্ছে সোনির ECM LV1 মাইক। এই ক্যামেরাটা অ্যাডাপ্টার ছাড়া কোনো মতেই মাইক ইউজ করা যায় না, মানে এটা সাপোর্টই করে না। তো এই কেসের সাথে
অ্যাডাপ্টারটা প্রপারভাবে লাগছিল না, তো যে কারণে আমি এটাকে ব্লেড দিয়ে এরকম করে ঘষে ঘষে এখানে একটা পয়েন্ট করে নিয়েছি, প্রপারভাবে একদম এটাকে ক্যামেরার সাথে অ্যাড করে দিয়েছি। মানে এখন কোনো ডিস্টার্ব বা সমস্যা কোনো কিছুই হচ্ছে না, ক্যামেরাটাও সেফটি থাকলো, প্লাস অ্যাডাপ্টারটাও আমার সেট করতে কোনো অসুবিধা নেই। মাইকের সাউন্ড কোয়ালিটিটা কিছুটা এরকম, যেটা আমার এখন ভয়েস রিয়েল টাইমে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই মাইকের সাউন্ড। কেসটা কিনেছি এটা প্লাস্টিকের, তো এর কোয়ালিটিও ভাই একদম এক নাম্বার। এই কেসের আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা একবার গিয়ে চেক করে দেখতে পারেন। আমি বলতে পারি একদম অসাধারণ। তো গাইস, ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটু, আর যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি, আমার আবার যেতে হবে কাজে। সো বাই।